আমার জানলার দিকে তাকাই কোনো গাড়ি আসছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। বারবার আমার স্ত্রী ফোন করতো, কোথায় আছো, আমি জায়গার নাম বলতে পারতাম না। এরকম একটা অবস্থার ভিতরে গেছে একটা আন্দোলন। এই যে ছাত্র জনতা যে 24 তারিখে যে একটা রক্ত দিল, সেই রক্ত দেওয়ার পেছনের যে ইতিহাস সেটা কিন্তু দীর্ঘ। প্রায় 17 বছর ধরে মানুষের ক্ষোভ, কান্না, মৃত্যু, বেদনা পুঞ্জীভূত হয়ে বিস্ফোরিত হয়েছিল 24 তারিখে। বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের রক্ত আর অশ্রু দিয়ে তৈরি 24শে জুলাই, 24শে আগস্ট, জুলাই, এই পুরো 2 মাস রক্ত দিয়ে ধোয়া বাংলাদেশ। এখনো আমরা সে দুঃস্বপ্ন পার হতে পারিনি। যে সমস্ত মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল তার মূলে কুঠারাঘাত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের 2-1টি দৈনিক, কিছু সুশীল সমাজ নতুন নতুন ফর্মুলা দিয়ে জায়েজ করার চেষ্টা করছে স্বৈরাচারের কাছ থেকে সুবিধাভোগী অনেক মানুষকে, যারা এখন ক্ষমতায় আমরা দেখতে পাচ্ছি। সেটা খুব ভয়ঙ্কর। আমরা সাবধান করে দিচ্ছি, এই সব পথ থেকে জনগণের প্রকৃত প্রতিনিধিদের দিয়ে তাদেরকে অপসারণ করতে হবে। এটা কবিদের দাম। আমরা কবিরা দাবি করছি, যদি আমরা সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তাহলে এই সমস্ত সুবিধাভোগী শ্রেণীদেরকে বাদ দিতে হবে। আমরা জানি প্রত্যেকের আমলনামা আমাদের হাতে আছে। যারা মন্ত্রী একজন 10টা 5টা করে উপদেষ্টা পদ দখল করে আছে, এবং যখন উপদেষ্টা দেওয়া হয় তখন তার আগে একটা দৈনিকে বড় একটা সাক্ষাৎকার দেয়। আমরা তখন বুঝতে পারি তিনি উপদেষ্টা হচ্ছেন। কি ভয়ঙ্কর! এবং ওই পত্রিকাটি একটি সাম্রাজ্যবাদী, একটি সাম্প্রসারণবাদী শক্তি দোষর। বহুদিন ধরে সেই পত্রিকা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আজকে তারা ঠিক করে কারা মন্ত্রী হবে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। এবং কি করে তারা সেটা করে, কোন প্রভুদের ইঙ্গিতে তারা সেটা করে, বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়। অনেক জুলাই বিপ্লবের কথা বলা হচ্ছে, অনেক রক্তের কথা সেই সব জায়গায় লেখা হচ্ছে, কিন্তু আসল সময় তারা ছিল না। পাইনি তারা, আমরা পাইনি তাদেরকে। আমরা আজকে এখানে মনি ভাই আছে, বিএনপির হাজার হাজার নেতা কর্মী ঘর বাড়ি ছাড়া বাগানের মধ্যে মশারি টাঙিয়ে ঘুমিয়েছে। আমরা দেখি মা কাঁদছে। আমাদের ওই যে তার স্ত্রী যাকে গুম করে দিল আমাদের নেতা সিলেটে, ইলিয়াস আলীর স্ত্রী কাঁদছে, তার সন্তান কাঁদছে, বলছে ফিরিয়ে দেবো। কোথা থেকে ফিরিয়ে দেবো? তাকে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য মা যারা আসতে পারেনি ঢাকা শহরে, তাদের কি হবে? অনেকে পাঠাও যে তৈরি হয়েছে, পাঠাও চালায় কারা জানেন? এই বিএনপির ছেলেরা, এমএ পাস করা ছেলেরা। একবার আমি একটা পাঠাতে দুঃসমন্ত ছিলাম, আমি উঠি নেতে, আমি যে সময় আপনি কি করেন তা জিজ্ঞেস করবেন। পালিয়ে আছে, এগুলো চালিয়ে খায়। হাজার হাজার মানুষ বেকার, তাদের চাকরি দিতে হবে। একটা সীমাহীন মুদ্রাস্ফীতি দেশে ঘটেছে। আলু 70 টাকা করে কিনতে হচ্ছে, যারা বাজারে যায় তারা জানে। পেঁয়াজ কিনতে হচ্ছে কত দিয়ে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে। আর আমরা লক্ষ্য করেছি, যারা এই সমস্ত মন্ত্রিত্ব পদে আছেন, গাড়ি হাঁকাচ্ছেন, ভালো চমৎকার একটা জীবন যাপন করছেন। এটা হবে না। আগে মানুষকে খেতে দেন, মানুষের শান্তি দেন, চাকরি দেন। সেটাই হলো মূল সংস্কার, সেটাই হলো সামাজিক সংস্কার, সেটা হলো গণতান্ত্রিক অঙ্গীকার। এবং অনতিবিলম্বে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। কারণ এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। কার কাছে? জনগণ কার কাছে যাবে, কার কাছে বলবে? তবে এই সরকারকে আমরা বলবো, আপনারা এসছেন গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, আপনারা এসছেন জনগণতান্ত্রিক মানুষের মনোবিকাশের ধারায় একটা আন্দোলনের চূড়ান্ত রূপে। আপনারা বাংলাদেশকে পুনর্গঠনের জন্য যেটুকু সময় দরকার সেটুকু নিন, তারপরে নির্বাচন দিন। আমরা ভোট দিতে চাই, 17 বছর ভোট দিতে পারিনি। আমাদের সন্তানেরা জানে না ভোট কি। ভোট দিতে হবে। আমেরিকায় দেখেন, ট্রাম্প হোক, কিন্তু তারা একটা স্বচ্ছ নির্বাচনের ভেতর দিয়ে ট্রাম্পকে বিজয় করেছে। স্বচ্ছতা আছে, বাংলাদেশে কোনো স্বচ্ছতা নেই।
আইন বিভাগে নেই, বিচার বিভাগে নেই, খাদ্য বিভাগে নেই, সংস্কৃতি বিভাগে নেই, কোথায় আছে? কবির কাজ হলো সত্য উচ্চারণ করা। যে কবি সত্য উচ্চারণ করেন সে কবি না। আমি বলি যতটুকু সাহস ততটুকুই শিল্প, ততটুকুই কবিতা, এর বাইরে আর কিছু নেই। আমি সেই কথাই সারা জীবন বলার চেষ্টা করেছি। আমি একটা ছোট্ট কবিতা পড়ে দিই। আমি সেই কবিতা সবসময় পড়ি, সবাই খুব পছন্দ করে। কবিতাটার নাম হচ্ছে অভয়। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেবো আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতিকেও জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ, নরক দিলে বানিয়ে দেব রংধনুরই নথ, কেউ যদি দেয় মন আমি দেব স্রোতের ছলাচ্ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ভাষা আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা, কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি আমি তো দেব মাত্র 10 হাত লজ্জা থাকা শাড়ি। ধন্যবাদ।